চাঁদপুর নদীবন্দর বাংলাদেশের একটি প্রাচীন নদীবন্দর। এই বন্দরটি মেঘনা নদীর পূর্ব তীরে অবস্থিত। এই বন্দর থেকে ঢাকা ও বরিশাল রোডে জাহাজ বা যাত্রীবাহী লঞ্চ চলাচল করে। চাঁদপুর বন্দর প্রতিষ্ঠার সঠিক সময় জানা যায়নি, তবে অনুমান করা হয় এই বন্দরটি হাজার বছরের পুরনো। এই বন্দরটি ব্যাপক ব্যবহার শুরু হয় ব্রিটিশ আমলে, ব্রিটিশ ভারতের একটি নদী বন্দর হিসাবে। এই সময় এই বন্দর থেকে পাট জাহাজে করে কলকাতা নিয়ে যাওয়া হতো। স্বাধীনতার 51 বছর পর চাঁদপুর নৌবন্দর নিয়ে দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে নির্মিত হচ্ছে আধুনিক নৌ টার্মিনাল। চাঁদপুরের আধুনিক টার্মিনাল নিয়েই আমাদের আজকের আয়োজন। ব্যয় থেকে শুরু করে চাঁদপুর নিয়ে সরকারের সকল পরিকল্পনা, এই প্রকল্পের কাজ চলুন শুরু করা যাক। অবশেষে চাঁদপুরে আধুনিক নৌ টার্মিনাল নির্মিত হতে যাচ্ছে। ইতিমধ্যে সেটির টেন্ডার কার্যক্রম সম্পূর্ণ হয়েছে। চলতি বছরের আগামী অক্টোবর-নভেম্বরের ডিজাইন অনুযায়ী কাজ শুরু হবে। চাঁদপুর নৌবন্দর নিয়ে দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে চাঁদপুর সদর আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির ঐকান্তিক প্রচেষ্টায় 2016 সালের 10 নভেম্বর একনেকে চাঁদপুর আধুনিক টার্মিনাল নির্মাণ প্রকল্প নামে একটি প্রকল্প অনুমোদন হয়। ভ্রমণ ভিডিওতে আপনাকে স্বাগতম। একদিনে ছুটি কাটানোর জন্য চাঁদপুর চমৎকার একটা জায়গা। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর কোল জুড়ে 1704.06 বর্গ কিলোমিটার আয়তনের ঘন সবুজ ভূখণ্ডের নাম চাঁদপুর। এই ভূখণ্ডের বুকে পরম যতন আর আদরের মাঝে বসবাস 26,263 জন মানুষের। চাঁদের আলো আচ্ছাদিত করে রাখে হাজার বছরের বিকশিত সভ্যতার এই জনপদকে। স্নিগ্ধ আলোর উৎস হচ্ছে চাঁদ, লোকালয় অথবা গ্রাম জনপদ হচ্ছে পুর। এই দুইয়ের সমন্বয়ে গড়া জনপদ হচ্ছে চাঁদপুর। এই চাঁদপুরেই হচ্ছে 6,000 কোটি টাকা ব্যয়ে চাঁদপুর ট্রায়াঙ্গেল। ভয়ঙ্কর এই মৃত্যুকূপে পড়লে আর হদিস মেলে না। ছোটবেলা থেকেই শুনেছিলাম বারমুডা ট্রায়াঙ্গেলের কথা। যাওয়া হয়নি কখনো আটলান্টিক মহাসাগরে, কিন্তু দেখলাম চাঁদপুর ট্রায়াঙ্গেল। চারপাশ থেকে প্রবাহিত তীব্র স্রোত, মাঝে ভয়ঙ্কর ঘূর্ণিপাক। ভয়ঙ্কর ওই ঘূর্ণিপাকে কিছু পড়লে তার আর হদিস মিলে না। এমনকি বড় বড় যাত্রীবাহী লঞ্চও তলিয়ে গেছে এখানে, যেগুলো সন্ধান কোনোদিনই আর পাওয়া যায়নি। বলছি চাঁদপুরের ত্রিনদীর সঙ্গমস্থলের কথা, যা স্থানীয়ভাবে কোরাইলার মুখ নামে পরিচিত। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া তিন নদী এসে মিলেছে এখানে। নদীগুলো তিন দিক থেকে প্রবাহিত হয়ে মিশে যাওয়ায় সেখানে পানির বিশাল এক ঘূর্ণিগর্তের সৃষ্টি হয়েছে। আর এই ট্রায়াঙ্গেলে পরেই নিখোঁজ হয়েছে শত শত মানুষ, লঞ্চ সহ কার্গো কিংবা ট্রলার। তিন নদীর এই সঙ্গমস্থল যেন এক ভয়ঙ্কর মৃত্যুকূপ। মোহনাটি নদীর একেবারে তীরে অবস্থিত। সাধারণত নদীর তীর অগভীর হয়ে থাকে, তবে আশ্চর্যজনক হলেও সত্যি, নদীর তীরে হওয়া সত্ত্বেও এই মোহনা অনেক গভীর। বর্ষাকালে এটি রূপান্তরিত হয় মৃত্যুকূপে। পানির ভয়ঙ্কর ঘূর্ণি দেখে মানুষের মনে শিহরণ জাগে। এই মোহনা নিয়ে লোকমুখে অনেক গল্প প্রচলিত রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি